সবাইকে এক সূত্রে গেঁথে নিয়ে সে হরিনামের মালা গেঁথে জগৎ সংসার উদ্ধার করার চেষ্টা করেছে। এইরকম অবতার আর বাংলায় কোনদিন হবে? সকল অবতার এগুলো লক্ষ্য করছেন। আমার এইখানে এই সময়ে গৌরের অত্যন্ত প্রয়োজন, গৌর নামের অত্যন্ত প্রয়োজন, গৌর প্রেমের অত্যন্ত প্রয়োজন। তবেই আমাদের বাংলা সঠিক থাকবে, তবেই আমাদের সংস্কৃতি সঠিক থাকবে। তাই তাই বলছি যে বড় অবতার ভাই, বড় অবতার পতিতের বিলাপন প্রেমের ভান্ডার। যারা নিজেদেরকে নিচু করে করে থাকতো, সমাজে যাদের কোনো মান ছিল না, মহাপ্রভু তাদেরকে মান সম্মান ফিরিয়ে দিয়েছে। তিনি সদম্ভে সদম্ভে সভূষিত স্বরে একদম উচ্চ স্বরে থাকতে পারি, তাহলে আমাদের মধ্যে কখনো অসংযতা কোনোরকম পরিভাষা শিখবে না। ওই জন্য বলছে বড় অবতার ভাই, বড় অবতার পতিতের বিলাল প্রেমের ভান্ডার, পতিতের বিলাল প্রেমের ভান্ডার, পতিতের বিলাল প্রেমের পতিতের কি হলো? বড় অবতার ভাই, বড় অবতার, বড় অবতার পতিতের আমার প্রাণ গৌর হরি, জীবের চরণ ধরে বলেছে ভাই রে হরিনাম বিনা গতি নাই, হরের নাম হরের নাম হরের নাম কিরণ কলম নাস্তে 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 গতিরন্যথা, কলি যুগে নাম বিনা গতি নাম, গতি নাম গতি নাম। তাই বদন হরে হরি বল ভাই, বল হরি
বাগানে তোমরা বিশাল এই ভগবান কলি যুগে হয় মায়ার হওয়ার না। পরে মন্দিরে যাওয়ার সময় দিয়ে উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী বহু ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম। এই বেগমরা বাজারে শ্রী হরি মন্দির প্রাঙ্গণ ক্ষেত্রে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দ আজ সন্ধ্যাকালীন এই কীর্তন অনুষ্ঠানে আপনার সবাই একত্রিত সমাবেত কীর্তন গান শ্রবণ করার জন্য। কীর্তন গান আমাদের বাংলার সংস্কৃতির একটা অভিন্ন অঙ্গ। সারা বিশ্ব আছে, সারা পৃথিবীর বড় বড় দেশে বাংলাকে যদি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে বাংলার গন্ধ তাদেরকে জানাতে গেলে বাংলার কীর্তনের গন্ধ দিয়ে তাদের জানাতে হয়। ভালোবাসা এমনি কি হয় না, আর ভালোবাসা না হলে গোবিন্দকেও পাওয়া যায় না। मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाला। আপনি কপালে যতই তিলক দিন, যতই ধুতি পরে নিজেকে বৈষ্ণব সাজানোর চেষ্টা করুন, আপনি বাইরে সেটি আছেন বৈষ্ণব আর ভেতরে আপনার জটিলতায় কুটিলতায় পরিপূর্ণ। আপনি যতই চেষ্টা করুন আপনি কোনোদিন গোবিন্দকে পাবেন না। পাবেন না গোবিন্দকে। গোবিন্দকে পেতে গেলে আগে ভেতরটা প্রেমে রসে টইটম্বর করতে হবে। ভালোবাসা যদি মনের মধ্যে না থাকে তাহলে আপনি গোবিন্দকে কোনোদিন পাবেন না। তাই আগে ভালোবাসা করুন, আগে ভালোবাসুন, প্রেম করতে শিখুন, তবেই গোবিন্দকে আপনি পেতে পারবেন কাছে। এ কথা আমি বলছি না মাইরা, আমি তো সাধারণ ছেলে, আমি তো অস্পৃশ্য নরকের কীট। আমার অস্তিত্ব থাকাও যায় না থাকাও যায়। আমি পৃথিবীর থেকে চলে গেলে কিচ্ছু যায় আসে না, আমি থাকলেও কিছু যায় আসে না। কিন্তু যার থাকলে পৃথিবীর যায় আসে তিনি হলেন মীরাবাই। সারা জীবন কৃষ্ণের মূর্তিটাকে বুকে জড়িয়ে ধরে সারা জীবন বলে গেছে মেরে তো গিরিধারী গোপাল বিশ্রাম। তাহলে যে সারা জীবন একটা পাথরের মূর্তিকে বুকে জড়িয়ে ধরে প্রেম শিখিয়ে গেছে সে নিজে বলেছে মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। এই প্রেমের সম্পর্ক তো তৈরি করতে হবে, তবেই না আপনি পাবেন, তাছাড়া পাওয়া যাবে না। ওই জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছে, সখী ভাবনা কাহারে মনে, সখী যাতনা কাহারে মনে। শুনেছেন গানটা? হ্যাঁ শুনেছেন? তোমারে শুনেছ? তাদের গাইব না বন্ধ করছে। লক্ষ্যবার শোনার পরেও যে মনের বাসনা পূর্ণ হয় না, সেটাই হচ্ছে। আর যে গান
সকালে শুনলে দুপুরে বন্ধ করে দিতে ইচ্ছে হয়, সে কি আর গান বলে? এই দেখুন গান, এগুলো সংগীতের নামে অলঙ্কার। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে হয়, সে কি কেবলি যাতনা ময়, সে কি কেবলি মুখের শ্বাস, লোভে তবে করে কি সুখের ঘরে এমন দুঃখের রাস। সখী ভাবনা বায়ু হইতে তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে হয়, সে কি কেবলি যাতনা ময়। আপনারা যারা গান শুনছেন, মায়েরা বাবারা সবাইকে বলছি, যারা যারা গান শুনছেন, এক গোবিন্দের মন্দিরের সামনে বসেছেন, মিথ্যা কথা বলবেন না। সবাই একটা সত্যি কথা বলুন দেখি। তাহলে অনেকে বলিতে রাধারানী ঘুরে ঘুরে বেড়াতে, কিন্তু বিশ্ব মাঝে রাধারানী কটা? বিশ্ব মাঝে রাধারানী কজন? একজন। ওই গোবিন্দ একজনের কাছেই বশীভূত। তাহলে নিজেদের প্রেম আর রাধারানীর প্রেমকে বিচার করে দেখুন যে রাধারানী কত উচ্চ স্তরের প্রেম ভালোবাসা করতে পেরেছে, যে ভগবান কৃষ্ণকে পর্যন্ত বশীভূত করে দিতে পেরেছে। কই আপনারা তো পারলেন না, আমি তো পারলাম না। কেন পারলাম না? শাস্ত্রে পরিষ্কার করে লেখা, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা কারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছায় ধরে। যেখানে চাওয়া পাওয়ার সম্পর্ক, সেখানে ভালোবাসা হতে পারে, সেখানে ব্যবসা হয়। এই যে দেখুন একটা দোকান, আমার সামনে একটা দোকান রয়েছে, এই দোকানে যার মাসকাবারি বাজার করে দিন যায়, সে যদি 2 মাসের টাকা এখানে বাকি রাখে, এই দোকানদারের টাকা মাল দিতে উদাহরণ দিয়ে বলছে। আমি যদি 2 মাসের দোকানে বাকি রেখে দিই, 3 মাস পরে মাল দেবে? সেটা ব্যবসার সম্পর্ক হতে পারে, ভালোবাসার সম্পর্ক হবে। ভালোবাসার সম্পর্কে দেওয়া নেওয়া নেই, ভালোবাসার সম্পর্কে শুধু নেওয়া আছে, নেওয়া নেই। যদি গোবিন্দের চরণে যদি নিজের সবকিছু দিয়ে দিতে পারো, তবেই বলো হ্যাঁ কৃষ্ণ আমি তোমায় ভালোবাসি। রাধারানী গোবিন্দকে ভালোবেসে একটা দিনের জন্য গোবিন্দের কাছ থেকে কিছু চাই, যা করেছে গোবিন্দের সুখের জন্য। একটা পান সাজিয়েছে, আমার বধূ এসে খাবে। একটা মালা গেঁথেছে, আমার বধূ এসে পড়বে। একটা কুঞ্জ সাজিয়েছে, আমার বধূ এসে দেখবে। একটা সোনার ঘটিতে জল রেখেছে, আমার বধূ পা ধোবে। তাহলে রাধারানীর ভালোবাসা শুধুমাত্র বধূ দেওয়ার জন্য, আর আমরা কৃষ্ণকে ভালোবাসি শুধু দেওয়ার জন্য। তাই আমাদের ভালোবাসা হলো কাম, আর রাধারানীর ভালোবাসা হচ্ছে তাই যদি কৃষ্ণকে ভালোবাসার চেষ্টা করো, আর রাধারানীর প্রেম সিন্ধু থেকে এক বিন্দু যাওয়ার চেষ্টা করো, হে রাধে তুমি যেমন গোবিন্দকে ভালোবেসে সব উজাড় করে দিয়েছিলে, আমি যেন কৃষ্ণকে ভালোবেসে ওই উজাড় করে দিতে পারি, তবেই আমি কৃষ্ণকে ভালোবাসি। তাই কবিগুরু লিখছেন যে তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, তো ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনা নয়। আমি যখন বাসবেন কাউকে মারতে আপনার সারা জীবন হবেই, জেনে রাখবেন। চোখের জল ছাড়া ভালোবাসা বোঝানো যায় না।
আমার চোখে সকলি শোভন, সকলি নবীর সকলি বিমান। আমার চোখে সকলি শোভন, সকলি নবীর সকলি বিমান। সূর্যে আকাশ শ্যামল কানন, বিষাদ ছোলা কুসুম কোমল। সকলি আমারি বধূ, তারা কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া